وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال النبي صلى الله عليه وسلم: من حافظ على 4 ركعات قبل الظهر و4 بعدها حرم الله على النار. رواه البخاري। প্রিয় দর্শক, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 7 নম্বর উপায় হলো জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সর্বদাই সুন্নাত আদায় করা। সর্বদাই জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নাত আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোহরের আগে 4 রাকাত পরে 4 রাকাত সর্বদাই আদায় করলে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা আয-যুহরি, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত ও 4 বাদাহা এবং জোহরের পরে 4 রাকাত নিয়মিতভাবে আদায় করবে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জাহান্নামের আগুনকে হারাম করে দেবে, তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নাত সর্বদাই আদায় করবে, ধারাবাহিকভাবে যে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন তার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাদিস বুখারী। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বুঝিয়েছেন। এমনি ভাবে সালাতের মধ্য থেকে নফল ইবাদতের মহত্ব এবং গুরুত্ব বর্ণনা করেছেন। বিশেষ করে জোহরের আগে 4 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত এবং জোহরের ফরজের পরে 4 রাকাত সুন্নাত আদায়ের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। হাদিসে একটি শব্দ এসেছেন হাফাদা, যার অর্থ হলো ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আদায় করা। যে ব্যক্তি এই সুন্নাতগুলিকে অবহেলা করে এবং অবহেলা করে ছেড়ে দিচ্ছে, আদায় করছে না, এইগুলো আমাদের অলসিতা। এই সুন্নাতকে নিয়মিতভাবে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে নিয়মিতভাবে এই সুন্নাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কার রেখেছেন, অনেক বড় তার জন্য একটি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ রেখেছেন যে তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। তাই আমাদেরকে সুন্নাত আদায় করতে হবে আর আমাদেরকে বেশি বেশি করে এর প্রতি আমল করতে হবে। এই হাদিসটির মধ্যে আজকে মূল শিক্ষা যেগুলো কথা রয়েছে, মূল শিক্ষণীয়, সেটা হলো যে জোহরের আগে ও পরে যে 4 রাকাত সুন্নাত, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নামাজ। এগুলোকে হালকা মনে করে আমরা কেউ এড়িয়ে যাব না, এগুলোকে হালকা ভেবে আমরা কেউ বাদ দিব না এবং বাদ দেওয়াটা উচিত নয়। এমনি ভাবে এই সুন্নাত নামাজগুলি জাহান্নাম থেকে মুক্তির অন্যতম একটি কারণ হতে পারে। আজকে যদি আমরা সুন্নাত আদায় করি, তাহলে এই সুন্নাত আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি অন্যতম কারণ হতে পারে। এবং ছোট ছোট আমলও যদি আমরা নিয়মিতভাবে করে থাকি, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে অনেক বড় পুরস্কারও দিতে পারে। কারণ কিয়ামতের দিবসে যখন আমাদের ফরজ ইবাদত যখন কারো কমি হয়ে যাবে,
যে ফরজ ইবাদত এতটুকু করেছে যে ওই সে ইবাদতের দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে পারছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো এর কোনো নফল ইবাদত আছে কিনা, এ বান্দা কোনো নফল ইবাদত করেছে কিনা, নফল সিয়াম রেখেছে কিনা, আমার রাস্তায় কোনো নফল ইবাদত করেছে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, দেখবেন যদি হ্যাঁ এই বান্দাটি যদি কোনো নফল ইবাদত করে থাকে, সেই নফল ইবাদত গুলি ওই এই তার নেকিগুলি দিয়ে তার আমলগুলো পুরো করে দিবে এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তো কিয়ামতের দিবসে যদি আমাদের ফরজ আয় বা আমল যদি আমাদের কম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘাটতিটা আমাদের নফল ইবাদত দিয়ে পূর্ণাঙ্গ করে দিবেন। তাই নফল ইবাদত আমাদেরকে বেশি বেশি করতে হবে, কারণ এই ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে নফল ইবাদত করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সঠিক কোরআন এবং হাদিসকে বোঝার জন্য এবং সঠিক কোরআন এবং হাদিসের জ্ঞানকে অর্জন করার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।